ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের শিথিলতা। এখন এই বিষয়টা একটা ভাস্ট জিনিস। এটা যেমন বিবাহিত ছেলেদের ক্ষেত্রেও যেমন হতে পারে, অবিবাহিত ছেলেদের ক্ষেত্রেও তেমনভাবে হতে পারে। কিন্তু মেনলি আমরা ডে টু ডে প্র্যাকটিসে যেটা দেখি, এটা বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত পুরুষদের ক্ষেত্রেই বেশি হচ্ছে। এবারে এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের শিথিলতা এইটা কখন বলবো? হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে যখন আমাদের বিবাহিত ছেলেদের ক্ষেত্রে যাদের সহবাসের সময়তে যাদের লিঙ্গ দৃঢ় হচ্ছে না, তাকে তখন সেক্ষেত্রে ইন্টারকোর্সের প্রবলেম হচ্ছে, তখনই এখানে পেশেন্টরা আসে। তো লিঙ্গের শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশন এটাকে যদি আমাকে ক্যাটাগরাইজ করতে হয়, মানে আমি সহজ করে যদি বলতে পারি, এটা দুটো মেন কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল বা মানসিক কম্পোনেন্ট, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল বা শরীরের কোনো রকমের যদি কোনো প্রবলেমের জন্য হতে পারে। মেন